काजल काजल इतना गहरा कि सब काम को मार दे। ফার্স্টে কোন বয়ফ্রেন্ড দিছে? সিধি বয়ফ্রেন্ড দিছে। কোচবিহার কলেজের বসন্ত উৎসব একটি আনন্দময় ও সংস্কৃত অনুষ্ঠান। প্রতি বছর এই কলেজের ছাত্রছাত্রীরা ও শিক্ষকেরা মিলে এই উৎসব পালন করেন। তো গাইস, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা যাচ্ছি কোচবিহার কলেজ, আজকে আমরা বসন্ত উৎসব আছে ওখানেই যাচ্ছি। তো গাইস, ফাইনালি আমরা কোচবিহার কলেজে আছি। তো এখন আমরা আছি স্টেশনে, একটা পার্কে আছি। তো এখান থেকে চলো আর কি কলেজে যাবো, তো ওখানে যাই আগে। কিছু বাচ্চা অডিয়েন্সরা দেখো কি পোজ দিতেছে, পূজা রানী, ফুলতলা রানী, সাথে আছে জওয়া রানী আর ক্যামেরাম্যান। ছবিটা তুলতে ভালো করে। আমরা ফাইনালি চলে এসলাম কোচবিহার আর কি কলেজে চলে আসছি। তো চলো কোচবিহার কলেজে যাই আর দেখি কতটা ভিড় হয়েছে। এখন বাজে 2:41 বাজে। অনেক ছাত্রছাত্রী আসছে, অনেক বিভিন্ন কলেজ থেকে এখানে আসছে, অনেক দূর দূরান্ত থেকে আসছে। অনেক দূর মানে বিভিন্ন কলেজ থেকে আসে। কৃষ্ণা আসছে, পুষ্পি, তো আমরা চলে এসেছি কলেজে। তো এখানে মানে এবার একটা মানে অনেক আগে এসছে, আর 4 দিন পরে এসছে মানে বসন্ত সুভদ্রা মেন বান্ধবী 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 উলি গেলায়। ও হো এই পুষ্পি কীর্তনিয়া, কি খবর? কেমন লাগে দেখছে বসন্ত উৎসব? সেই ভালো। তুই তো বাড়ি যাওয়ার জন্য চাইস, তুই বলে বাড়ি যাওয়ার জন্য অনেক চিস। হ্যাঁ দিছে ফার্স্টে কোন বয়ফ্রেন্ড দিছে? সিধি বয়ফ্রেন্ড দিছে। সো গাইস, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা চলে আসলাম কোচবিহার কলেজের বসন্ত উৎসবে। কোচবিহার কলেজের বসন্ত উৎসব একটি আনন্দময় ও সংস্কৃত অনুষ্ঠান। প্রতি বছর এই কলেজের ছাত্রছাত্রীরা ও শিক্ষকেরা মিলে এই উৎসব পালন করেন। এই অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসবে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা বসন্তের আগমনকে আরও আনন্দময় করে তোলে। সকলে হলুদ ও বিভিন্ন রঙিন পোশাক পরে এই উৎসবে অংশগ্রহণ করেন। আবির খেলা এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। এই উৎসবে ছাত্রছাত্রীরা ও শিক্ষকদের মধ্যে একটি আনন্দ ও মিলনের পরিবেশ তৈরি করে। কোচবিহার কলেজের এই বসন্ত উৎসব ছাত্রছাত্রীদের মধ্যে সংস্কৃত চেতনা বাড়াতে ও তাদের প্রতিভা বিকাশে সাহায্য করে। আর বসন্ত উৎসব হলো একটি হলুদ উৎসব, যা ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয়। এটি দোলযাত্রা বা হোলি নামেও পরিচিত। এই উৎসব স্মৃতির সংক্ষিপ্ত এবং বসন্তের আগমনকে চিহ্নিত করে। আমরা এসে গেছি কোচবিহার কলেজে বসন্ত উৎসবে। এই তো দেখতে পাচ্ছেন, আপনারা এসে গেছেন, আপনাকেও ভালো লাগছে। আমরা এসে খুব ধন্য, আমি প্রথমবার এসেছি। আমাদের মলাই কিন্তু একদম ভালো করতেছে না। তো মলা কেমন লাগে দেখছে? দেখাই যায় না রে, কেমন লাগে দেখছে? আচ্ছা, এটাও ঠিক, এটাও ঠিক। কেমন তোর ওই গানটা কত কিসবের গান? যে কৃষকদের যে গানটা আছে না, একটা বসন্ত উৎসবে যে ভাইরাল হয়েছে, শান্তিনিকেতন একটা গানটা ভাইরাল হয়েছে, ওই গানটা কম। আরে নে জীবন শেষ, জীবন শেষ। কতটা খারাপ লাগিস এবারে যে শেষ, একদম মানে বলার মতো না, বলার মতো না। কে আমার কে? আরে কলেজটাকে কলেজের মতো করে, স্কুলটাকে স্কুলের মতো করে। তাহলে তাহলে তো সব কিছু নাই। কারণ কলেজ আমার আগের থেকে আসি যে আমরা 3 বছর সেরকম টাকা, সেরকম টাকা। তো কেমন আছিস? ভালো আছিস? তো ভালো আছে। তো আমরা সবাই যাচ্ছি। তো দেখো কিছুর মতো আমার লাগনি রে, ভূত 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 একটা ইয়ে হবে এটা। হ্যাঁ, ফটো 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 একটা নে নে।
তো দেখো এবারে মাঠটা আর কি মানে বড় মাঠ, তো আগের বার ছোট মাঠ ছিল, ওই জন্য প্রচুর আর কি ভরপুর লোক দেখা গেছিল। তো এবার এখন ফাঁকা ফাঁকা, কারণ অনেক দূর দূরান্ত থেকে মানে দূরে আর কি গেছে, দূরে গেছে, ওই জন্য মাঠটা এরকম আগে দেখা যায়। যদি একটা এখানে থাকতো তাহলে হয়তো অনেক মানে অনেক লোক হয়তো আর কি। তো তাও মোটামুটি অনেক লোক আছে। আমি তার মধ্যে লেট করে আসছি, আমি পাক্কা এখানে বোধহয় 3টার সময় এসে পৌঁছেছি। তো এখনো দেখো কতগুলো লোক হয়েছে। কিছু ইতিহাস। বসন্ত উৎসব একটি প্রাচীন হিন্দু উৎসব যার ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। এই উৎসবে উল্লেখিত হিন্দু ধর্মগ্রন্থে যেমন নারদ পুরাণ এবং ভবিষ্য পুরাণে পাওয়া যায়। বাংলার বৈষ্ণব বিশ্বাস অনুসারে এই দিন শ্রীকৃষ্ণ ও বৃন্দাবনে রাধা এবং গোপীদের সাথে রং খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এই উৎসবে মানুষ একে অপরের গায়ে আবির ও রং মাখিয়ে আনন্দ করে। অনেক জায়গায় কীর্তন, নাচ এবং গানের আয়োজন করা হয়। যেমন আমাদের বসন্ত উৎসব উপলক্ষে আমাদের এখানে সংস্কৃত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কোচবিহার কলেজে। এই বসন্ত উৎসব যা সাধারণত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হয়। এই উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে গান, নাচ, কবিতা, আবৃত্তি, নাটক ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। তো এখন মানে সেই রাতারাতি চলছে আর কি। এখন মানে একদম এতক্ষণ আর কি এতটা ভরপুর ছিল না, তো এখন প্রচুর র্যাশ ট্যাশ করতেছে। Number 1 DJ. আর কি 4:42 আর হচ্ছে মাত্র 18 মিনিট আছে। 18 মিনিট পরে আর কি শেষ হয়ে যাবে আমাদের কোচবিহার বসন্ত উৎসব আর কি। আমি ব্যাগে নিয়ে এসেছি লাহিনার লিপস্টিক, काजल, लेकिन कौन काजल काजल इतना गहरा कि सब काम को मारते हैं। কত কিছু নিয়ে আসছে আর কি, একটা ওই জন্য আর কি নিয়ে ব্যাগই নাই আর কি। তো অনেকে ব্যাগ নিয়ে আসে, হয়তো কি এখন নিয়ে আসে আমি ঠিক জানি না। লিপস্টিক নিয়ে আসে, কাজল নিয়ে আসে, সানস্ক্রিন নিয়ে আসে, যাতে রোদে কালো না হয়ে যায়। তো এগুলোই নাকি নিয়ে আসে। আর বেশি না, আর মাত্র 8 মিনিট আছে, তারপর 8 মিনিট পরে আর কি শেষ হয়ে যাবে আমাদের কোচবিহারের বসন্ত উৎসব এবারে এই বছরের মতো আর কি। একটা গানের পরে আমাদের বসন্ত উৎসব শেষ হয়ে যাবে। এখন বাজে আর কি 4:57 বাজে। তো আর 3 মিনিট বাকি আছে একটা গানে, এবারে শেষ আর কি। এবারের মধ্যে 2025 সালে বসন্ত উৎসব শেষ কোচবিহার কলেজে। এবারে দেখো স্টুডেন্ট কতগুলো ফাঁকা হয়ে গেছে, দেখো তো মাঠ ফাঁকা। তো এটাই শেষ গান, এটাই লাস্ট গান। এবারে কোচবিহার 2025 সালে বসন্ত উৎসব এটাই শেষ। এই গানটায় লাস্ট গান, শেষ গান। তো এবারে 2025 সালে বসন্ত উৎসব এটাই শেষ। তো আজকে হচ্ছে 10 তারিখ, 4 দিন পরে আমাদের আজকে বসন্ত উৎসব আছে, মানে বাড়িতে আর কি যে বসন্ত উৎসব আছে, দোলের মেলা আছে অনেক। আমরা আর কি বাড়ি যাচ্ছি, কারণ এই গানটা শেষ হতে হতে আমরা আর কি মানে বাস স্ট্যান্ডে পৌঁছে যাবো। তো এখন আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো এটা আর কি শেষ, আর বেশি একটা লোক থাকবে না। পাক্কা 5টা বাজে আমরা এখন বেরিয়ে পড়লাম। তো চলো এখন যাই আর কি, এখন বাস স্ট্যান্ডে যাবো, ওখানে বাস ধরবো, তারপরে আমরা সোজাসুজি বাড়ি যাবো আর কি। আর এই ব্লগটা কিরকম লাগলো অবশ্যই তোমার কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা যাচ্ছি আর কি স্টেশন মোড়ে যাচ্ছি, কলেজ থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো এখন স্টেশনে মোড়ে গিয়ে বাস ধরি।